নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি ছোলার ডালের ধোকা। তো ছোলার ডালে আজকে বর্ষার দিন, খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তা ধোকা আর চা হেভি জমে যাবে। তাই জন্য আজকে চলুন ঝটপট করে ধোকাটা বানিয়ে ফেলি, চায়ের সাথে ভালো লাগবে। তাহলে কেমন করে বানাই চলুন দেখা যাক। বন্ধুরা, আমার ধোকাটা বানানোর জন্য আমার অবশ্যই ছোলার ডাল লাগছে। এই ছোলার ডালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে নিয়েছিলাম, এখন জল ঝরিয়ে নিয়েছি। কারণ জল না ঝরিয়ে নিলে আপনাদের ধোকাটা তো মানে কাদা কাদা হয়ে যাবে, একে শুকাতে অনেক সময় লেগে যাবে। আর অবশ্যই এই ধোকাটার মধ্যে পেশার জন্য আপনাদের দিতে হবে আদা আর এই যে কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে ধোকাটা মানে টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো অনেকে হিংও দেয়, কিন্তু আমি হিং দেবো না। তো আজকে আমি এইটা দিয়েই বানাবো। আর এটা দিয়ে বানাবো যখন, আমি এটাকে পিষে নেবো। দেখুন, ছোলার ডালটাকে আমি মিক্সিতে পিষে নেবো। আর অবশ্যই মনে রাখবে, ছোলার ডাল যখন আমি পিষবো তখন কিন্তু আমি জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে এটা কিন্তু শুকাতে সময় লাগবে অনেক। তো দেখুন, আমি গোটা গোটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি দেবো এই যে আদা, স্লাইস করে আদা কেটে নেব। এবার এর সাথে একবারে পিষে নেব। দেখুন, এই যে পিষে নেব। দেখুন, আমাদের ধোকার ডালটা বাটা হয়ে গেছে। এই যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। যখন আমি ভাজবো অল্প পরিমাণে নুন দেবো। আর দেখুন, আমি আজকে এখন ধোকা বানানোর আগে তেলের মধ্যে এইটা কাঁঠাল দানা আমি ভেজে নেবো। কাঁঠাল দানাটাকে দেখুন, আমরা কাঁঠাল খেয়েছি, তার দানা বেরিয়েছে। সেই দানাটাকে আমরা ছোকলাটাকে ছাড়িয়ে আর শুধু দুটুকরো করে নিয়েছি। ছোট দানা বলে দুটুকরো করেছি, যদি বড় দানা হতো তাহলে 4 টুকরো করবো। তো চায়ের সাথে এইটাও জমে যাবে, যেমনি ধোকা জমে যাবে সেমনি কাঁঠাল দানাটাও জমে যাবে। তো কাঁঠাল দানাটা ভাজি কীভাবে আসুন দেখা যাক। দেখুন, আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমি আগে প্রথমে ভেজে নেবো এই কাঁঠাল দানাটা। তো কাঁঠাল দানাটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আমি একটু নাড়তে থাকবো। অবশ্যই দেবো হলুদ। কাঁঠাল দানাতে একটু ভেজেছি, হলুদটা একটুখানি দেবো। আর দেবো নুন দিলে সব জিনিস মজে যায়। তো আমি একটু নুন দিয়ে দিলাম। দেখুন, কাঁঠাল দানাটা এমনি এমনি করে শুধু ভেজে নিতে হবে। যেমনি ধোকাও চায়ের সাথে খুব ভালো লাগে, এটাও কিন্তু অবশ্যই ভালো লাগবে খেতে। তো এটা একটু ভাজা ভাজা হোক। বন্ধুরা, এই যে আমার কাঁঠাল দানাটা এমনি ভাজা হয়ে গেছে। দেখুন, বেশি পোড়াবেন না, বেশি লাল করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু সাদা সাদা থাকতে থাকতেই আমরা নামিয়ে নেব। কেন বেশি পোড়ালে, বেশি লাল করলে এত শক্ত হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনাদের চেবাতে চেবাতে দাঁতই ব্যথা হয়ে যাবে। তো দেখুন, আমি সাদা সাদা অবস্থায় নামিয়ে নিচ্ছি। এই কাঁঠাল দানা ভাজাটা কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। এটা আমি দেখালাম, এটা অনেকেই জানে না কাঁঠাল দানা ভাজা এমনি করে খায়। তো দেখুন, এটা আমার বড়মশাই খেতে খুব ভালোবাসে। এটা আমার বড়মশাইয়ের জন্য বানানো। দেখুন, আমার কাঁঠাল দানা ভাজা রেডি। এটা আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার দেখুন বন্ধুরা, এইতে আমার যে তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি আর কিছু দেবো না। ধোকা বানাবো তো কিছু দেবো না। আমি যদি হিং ব্যবহার করতাম তো হিং দিতাম। আমি হিং ব্যবহার করছি না। তো আমি এর মধ্যে ডাইরেক্ট ডালটাই দিয়ে দেবো। পিষে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। পিষে রাখা ডাল আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এই যে পরিমাণ মতো নুন।
নুনটা পরেও আপনারা যদি কম হয় তাহলে নুন আর চাট মশলা তো পরে দেওয়াই হবে, তো ব্যালেন্স হয়ে যায়। তো দেখুন ডালটা কিছু করতে হবে না, এই যে অল্প তেল, একদমই তেল না, আমার কিন্তু সামান্য পরিমাণ 2 চামচের মতন তেল ছিল, ওই 2 চামচের মতন তেলেই কিন্তু এতটা ডাল আমাকে সেঁকতে হবে। ওই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে এর মধ্যে বেশি তেল দেওয়া যাবে না, আর জলও দেওয়া যাবে না। জল দিয়ে বাটলে তো এটা টাইট হয়ে বসবে না, ওই জন্য আমি দেখুন একদমই জল ব্যবহার করিনি। আমার ডাল পেশাটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন জল একদমই ব্যবহার করবেন না বন্ধুরা, যতটা পারবেন অল্প আস্তে আস্তে বাটার চেষ্টা করবেন। এটা তো শিলনোড়ায় বাটলে খুব ভালো হয়, না পারবেন তো মিক্সিতেই বাটবেন। দেখুন এই দেখুন, এই যে তলার দিকটা আমি যখন নাড়াচ্ছি আপনারা ফলো করুন, এই দেখুন এই যে এই জায়গাটা দেখুন, এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে না, তার মানে ওই দিকটা হয়ে গেছে। আবার এই দিকে কিন্তু গ্যাসের ফ্লেম আমার জোরেই আছে, এই দিকে দেখছেন, এমনি করে করে বারবার নাড়িয়ে নাড়িয়ে এর কালারটা পাল্টে নেবে। অবশ্যই ধরবেন, কেন যেহেতু তেল নেই তো কড়াই ঘুরবেই। দেখুন এমনি করে করে নাড়তে থাকতে হবে, তাহলে উপর নিচ প্রতিটা ডালের সব জায়গাটা সেঁকা হয়ে যাবে। আমাদের তো ডালটা সেঁকতেই হবে আজে, আর আমার তেল দিইনি, অনেকের দেখবেন কড়াইতে কিন্তু চিপকে যায়, এঁটে যায়। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমারটা আটছে না, এই কারণে আমি এই ছোট কড়াইটায় ভাজা পোড়া তেল মশলা সব জিনিস এর মধ্যেই করি। তো এইটা না অনেকটা ননস্টিকের মতন হয়ে গেছে, লোহার কড়াইটা আমার ননস্টিকের মতন হয়ে গেছে বলে আমার এই দেখুন চিপকাচ্ছে না। দেখুন চটজলদি ছেড়ে দিচ্ছে, নাহলে কিন্তু এ কড়াইয়ের মধ্যে বড় লেগে যায়, সেটা আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। তখন যদি লেগে যায় তখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করবেন, আবার জোরে করবেন। আমার এইটা এর মধ্যে আমি সব রকমের তেল ভাজা জিনিস করি বলে আমার এটা লাগছে না। এই দেখুন ডালটা সেঁকতে চলেছে, এই যে দেখছেন। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি আর একটু সেঁকে নেব। দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু সেঁকা একদম হয়ে গেছে, আর এর চেয়ে বেশি সেঁকবো না। দেখুন একটু কাঁচা একটু পোড়া আছে, কেন আমাকে একে সেট করতে বসাতে হবে, তো ওই জন্য আমি বেশি সেঁকবো না। দেখুন কড়াইটা যখন মানে খুন্তিটা যখন কড়াইটাতে ঘুরবে না তখন ভাববেন ডালটা হয়ে গেছে। আর দেখুন আমার কিন্তু এটা 5 মিনিটে হয়ে গেছে, কেন আমি বেশি জল ব্যবহার করিনি বাটার সময়। তো বাটার সময় যত কম জল ব্যবহার করবেন চটজলদি এটা হয়ে যাবে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তাহলে এটাকে সেট করা চলুন দেখানো যাক। দেখুন বন্ধুরা আমার ওইটা তো ধোকাটা সেঁকা হয়ে গেছে, তো আমি এতে ঘি দিয়ে নেবো। এই যে আমি থালা নিয়েছি, থালাতে ঘি দেবো। আমি তেলটা ব্যবহার করছি না, কেন তেলে একটা গন্ধ ছাড়ে, তো আমি এতে ঘি ব্যবহার করছি। ঘিটা ব্যবহার করে পুরো থালাতে মাখিয়ে নেবে, নাহলে কিন্তু ধোকাটা ছাড়বে না, পরে যখন ধোকাটা বসে যাবে তখন ধোকাটা ছাড়বে না। আমি পুরো থালাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি থালাটার মধ্যে ঢেলে নেব। দেখুন একদম শুকনো করে বানাবেন, অল্প শুকালেই হয়ে যাবে, তাহলে চটজলদিতে ধোকাটা বানানো হয়ে যাবে। কেন আপনারা চা বানাতে বানাতে যদি মনে করবেন ধোকাটা তার আধা ঘন্টা আগে বানালেই হয়ে যাবে, যদি জল কম দিয়ে বাটবে। দেখুন এবার আমি এতে, যেহেতু গরম আমি তো একে বসাতে পারবো না, তো আমি এমনি করে করে সেট করব খুন্তি দিয়ে। একটু চেপে চেপে সেট করলেই ও বসে যাবে।
অবশ্যই আমি এটা ব্যবহার করতে পারি। কেন একে তো চাপতে পারছি না খুন্তি দিয়ে, তো আমি এটা এমনি করে সেট করে নেব। একটু চেপে চেপে করতে হবে, তাহলে এটা ডালটা জমে যাবে। এইটা তো দোকানে দেখুন আমরা নিমকি টাইপের কাঠি বলে আমরা এই ডিজাইনে বসাচ্ছি। আপনাদের যদি মনে হবে তো লাড্ডু মতন গোল গোল করে নিলেও হয়ে যায়। আমি বেশিরভাগ এইসব কাটার ঝামেলাটা রাখি না, আমি চটজলদি গোল গোল করে নিই। কিন্তু ধোকার আসল ডিজাইন তো এইটাই বলুন, তাই জন্য কাউকে লোকজনকে খাওয়াতে হলে দেখাতে হলে এমনি করে বসাতে হয়। দেখুন এই যে বসে গেল না পুরোটা আমার। এটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হবে আর পুরো শক্ত হয়ে যাবে। ঠান্ডা হতে কিন্তু বেশি সময় লাগবে না, এই শক্ত এমনি হয়ে যাবে। কেন আমার পুরো শুকনো করে বানানো। আপনি এই যে ওরা দেখলেই বুঝতে পারছেন আমি একদম শুকিয়েই দিয়েছি, শুধু একটু জল জলে রেখেছি, কারণ একটু জল জল না রাখলে সেটটা হবে না। দেখুন বসে গেল না, হাতে গরমও লাগলো না। তারপরে কি হতে হবে, এই ঠান্ডা অবস্থায় আমাকে এই ধোকা কাটিং করে নিতে হবে। কেন একবার সেট হয়ে গেলে আপনি কাটিং করতে পারবেন না, কারণ তখন খুলে খুলে যাবে। এই যে আমি শুধু কাট দিয়ে রেখে দেবো। কাট দিয়ে রাখবো এই কারণে, পরে যখন ঠান্ডা হবে এখান দিয়ে একটুখানি প্রেস করবো তো ভেঙে যাবে। আর যদি আমি এখনই কেটে না রাখবো গরম অবস্থায়, তাহলে কি হবে না, ঝুরঝুরের মতো হয়ে থাকবে। আমি কাট করে নিলাম। এটাকে আমার তুলতে বেশি সময় লাগবে না, নিচে যেহেতু থালায় আমার ঘি দেওয়া আর উপরে ধোকাটা অনেকটা পরিমাণেই হয়ে এসছে। এই দেখুন, এই দেখুন আমি কাট করেছি না, আমারটা তো অনেক শুকিয়ে দিয়ে করেছি। এই দেখুন আমি দেখাচ্ছি একটা তুলে। এই দেখুন এটা যখন সেট হয়ে বসে যাবে তখন পুরো ধোকাটা তৈরি হয়ে যাবে। এই যে এমনি। এখন তো অতিরিক্ত গরম, একটু ওকে ঠান্ডা হতে দেবো। এতেই আপনারা তেল গরম করে একটা একটা করে বানিয়ে ফেলতে পারেন, আবার চাইলে রেখে দিয়ে পরেও বানাতে পারেন। তো আমি কাটিং করাটা অবশ্যই জরুরি, কাটিং অবশ্যই করে নেবে, যাতে ঠান্ডা হলে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। দেখুন দেখুন বন্ধুরা, আমি এই 5 মিনিটের জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। এই যে আমি কাটিং শুরু করে দিয়েছি, আমি কেটে কেটে 2 পিস তুলেও নিয়েছি। এই দেখুন ঘিটা দেওয়ার এই মানে হলো যে যে ফট করে উঠে গেল, আর এই দেখুন পিস পিস বরফি বরফি মতো হয়েও গেল। তো আমি কিন্তু একদম 5 মিনিটের মধ্যেই করছি, কেন আমার ভিডিও করতে হবে, তাই জন্য আমি বেশি দেরি করলাম না। এমনি করে কেটে নেবেন। এবার কিন্তু ধোকাটা দেখুন আমার ভাজতে যাওয়ার জন্য রেডি। এমনি করে এবার তেলে গরম করে ভেজে নেবেন। তো রেডি হয়ে গেল সন্ধ্যাবেলায় চা নাস্তার জন্য। দেখুন ধোকা আর এই কাঁঠাল দানা ভাজা একদম পারফেক্ট না? তো বলবেন অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।